আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক হওয়া দরকার এতটুকু যদি হয় তাহলে সব জায়গায় মজা হবে, মজা দিয়ে ভরা দিবে, এটা আল্লাহর ওয়াদা। এত মজা থাকবে, আরে কোনো গাটিতে ভয় থাকবে না, কোনো গাটিতে ভয় নেই। এই জন্যই তো ফেরেশতারা বলবে ছিলাম আখিরাতেও থাকবো, তোমাকে নির্ভয় করবে, নির্ভয়, তোমার কোনো ভয় হবে না, আমরা সাথে থাকবো। যা আসবে আমরা দেখবো, তোমার দেখতে হবে না। যা আসবে আমরা মোকাবেলা করবো, তোমার করতে হবে না। যা প্রশ্ন হবে আমরা জবাব দিব, তোমার দিতে হবে না। এই জন্য আমল সঙ্গে থাকবে। হাদিসে আছে আমলগুলা চতুর্দিক দিয়ে তাকে বেষ্টনে থাকবে। যেদিক থেকে যে প্রশ্ন করবে আমল জবাব দিবে। নামাজ জবাব দিবে, রোজা জবাব দিবে, হজ জবাব দিবে, যাকাত জবাব দিবে, সবর জবাব দিবে, তাওয়াক্কুল জবাব দিবে, তাকওয়া জবাব দিবে। এগুলো সব আল্লাহ রূপ দিবে এদেরকে, ওদের সুদর্শন রূপ নিয়ে আসবে। কোরআন জবাব দিবে, ফজরের নামাজ জবাব দিবে, নামাজ একদিকে দাঁড়ায় থাকবে, একজনের চেয়ে একজন সুদর্শন হয়ে দাঁড়াবে। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয় সেই ওলি হয়। আর ওলি যখন হয়ে যায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম, কোনো গাটিতে ভয় থাকে না, গাটি যেমনই হোক। হ্যাঁ, দুনিয়ার ভয় থাকতে পারে, দুনিয়ার বিষয়, কিন্তু আসলে সামনের কোনো গাটিতে তার ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো বিষয় তার জীবনে দুঃখ থাকে না, কেননা সব দুঃখ আল্লাহ পোষায় দেন। যখন দেন, এই জন্য হাদিসে আছে এক পর্বে আসে, পাইতে 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 নিজেই বলবে আল্লাহ এত কেন দিছেন, এত এত দিছেন। এই জন্য হাদিসে আছে সে বলবে যে আমাকে যা দিছেন সারা দুনিয়ার মানুষের ভিতরে বাট করলেও তো আমার কমবে না, এত কেন দিছেন, এত দিবে। সব দুঃখ, কোনো দুঃখ থাকবে না। আজকে তো আমাদের জীবনটা দুঃখী বলা ঠিক না, কি সুখী কয়জন? আমরা সবাই দুঃখী মিয়া, ঠিক না? দুঃখী মিয়া চিনেন? পড়ছেন বইতে কোনোদিন? দুঃখ মিয়া পড়ছেন? আমাদের জীবনটা সবাই আমরা দুঃখ মিয়া, দুঃখী, দুঃখ, সুখ তো নাই। আল্লাহ সমস্ত দুঃখ গুছাইয়া দিবে যদি আল্লাহর সাথে সম্পর্ক আসে, আল্লাহর সাথে যদি তাল্লুক হয়ে যায়। বলবেন আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি বলেন? এটি তো বলবেন যে আল্লাহ কোথায়, কেননা গজল তো শুনিয়ে ফেলছেন, তুমি আকাশে আমি জমিনে, ঠিক না? শোনা ফেলছেন না? আল্লাহ কোথায় আর আমি কোথায়, এটা ভুল ধারণা। আল্লাহ তো বলে আমি কাছে, আকাশে আমি দূরে না। যে বলছে আমি অনেক দূরে, ভুল কথা। আমি বড় কাছে, আমি বড় কাছে, আমি খুব নিয়ার তোমার থেকে, খুব কাছে, এত কাছে যে তুমিও তোমার কাছে না। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া সহজ। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আল্লাহকে মানানো অতি সহজ। মানানো বুঝেন? হ্যাঁ না, মানানো বুঝেন? একজন নারাজ হয়ে গেল, তাকে রাজি করা, দুনিয়ার মানুষকে রাজি করা কঠিন। নারাজ হয়ে গেল, ওরে রাজি করা অনেক কঠিন। তেলাইতে তেলাইতে রাজি হয় না, ঠিক না? আল্লাহকে রাজি করা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। কেমনে বুঝাবো যে কেমন সহজ? আল্লাহকে রাজি করা কেমন সহজ? দেখি বুঝে আসে কিনা, বুঝাইতে চেষ্টা করি। বনি ইসরাইলের বদমাশ মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম পুরো বনি ইসরাইলের ভিতরে সিল মারা বদমাশ ছিল, সিল মারা।
পাবেন নবী যাকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, আর মুসা আলাইহিস সালামের মতো নবী উনি বাহির করে দিয়েছেন, কিন্তু দুই শব্দে আল্লাহকে মানায় ফেলছে। ইয়া মান লা তাদুরুহুল যুনুব ওয়া লা তানফা, আল্লাহ গুনাহ আপনার কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়া লা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরাফ আমুতু ফরিদাম ওয়াহিদা, আপনি দেখেন আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি, আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা কি হলো যদি মাফ না করেন? আল্লাহ শুধু মাফ করেন নাই, বনি ইসরায়েলের ভিতরে ঘোষণা হয়েছে যে আর জানা যায় শরীক হবে ওর গুনাহ মাফ। আল্লাহ আল্লাহ মানানো অনেক সহজ। বনি ইসরায়েলের জন্য যদি এত সহজ হয় তো আমাদের জন্য কত সহজ। এই জন্যই তো আল্লাহ বুঝাইছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন কারীব। রুঠা বোঝেন? রুঠা, আপনি আল্লাহর থেকে বিমুখ হইতে পারেন, আমি হইতে পারি, কিন্তু আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না। আল্লাহ তো কাছে এসে সারাদিন ডাকতে থাকে, কই চলবি, কই যাস, ডাইকা দেখ না। যদি হাতছানি দিয়ে বুকে না নিলাম তারপরে বলিস। আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করা সহজ, কঠিন না, সহজ। বুঝাইতে চেষ্টা করতেছি, লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়া লা উবালি। চিৎকার দিয়ে আল্লাহ বলতেছে, তোর গুনাহ যদি সৌরজগতের পুরো পরিধিকেও ঘোরা দেয়, যেটা সমগ্র সৃষ্টি মিলা গুনাহ করা সম্ভব না, সৌরজগতের পরিধি ভরা সম্ভব না। সৌরজগৎ সম্পর্কে আপনার আমার ধারণা নাই, এটা কি বানায় রাখছে। ধারণা এতটুকুই আছে যেটা মনীষীরা লেখা গেছেন, দরি বার্তা কিস্তি ফেরুসুদ হাজার পয়দা নাসুদ তখতায়ে বরখিনার। হ্যাঁ, সৌরজগতে যে ডুব দিছে ও হারায় গেছে, আর কোনোদিন কেউ ওকে খুঁজে পায় নাই, খুঁজে পায় নাই। সৌরজগৎ এত বড়, যেমন বিজ্ঞান হারানের থেকে নিজেকে বাঁচায় নিছে, বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। সুপার ক্লাস্টার কি জিনিস ওটা নেটে যায় সার্চ দিয়ে দেখে ওটা কয় কাকে। যেমন আমাদের দেশে মহাদেশ, দুনিয়াতে মহাদেশ, এশিয়া মহাদেশে 52টা দেশ, এরকম সৌরজগতের মহাদেশ হইল 100 কোটি। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে হলো বিন্দুর মতো ছোট। বিন্দু চিনেন? এর মতো ছোট। আল্লাহ বলে, এটাও যদি গুনাহ দিয়া ভরা দেশ আর তুই আমাকে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না, আমার পরোয়া হবে না তুই কত গুনাহ করবি। আল্লাহকে মানানো সহজ, আল্লাহকে মানানো সহজ, রাজি করা সহজ। এই জন্য আমাদের জিন্দগির মাকসাদই হলো ওলি হওয়া, ওলি, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা। তখন মজাই মজা, তখন জীবনে মজা আসবে, স্বাদ আসবে, স্বাদ। আল্লাহওয়ালাদের জীবনে স্বাদই স্বাদ। ও সারা রাত কানলেও স্বাদ পায়, সারাদিন স্বাদই স্বাদ। ওদের জীবনে স্বাদ আর স্বাদ, মজা আর মজা। ওরা দুঃখী মিয়া হয় না, দুঃখমিয়া হয় না ওরা। ওদের জীবনে দুঃখ থাকে না, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ। আল্লাহর সাথে যে সম্পর্ক হয়, প্রথম ঘোষণা, কোন গাঠিতে তোমার কোনো ভয় থাকবে না, কোন গাঠিতে তোমার ভয় নেই। আর দ্বিতীয় ঘোষণা, ওয়ালা হুম ইয়াহজানুন, সমস্ত দুঃখ আমরা পূরণ করে দিব তোমাকে, কোনো দুঃখই থাকতে দিব না, সব পূরণ করে দিব। আল্লাহর সাথে সম্পর্ক করা। আবারও বলতেছি, আল্লাহর সাথে সম্পর্ক অনেক সহজ, কঠিন না। সহজ সম্পর্ক করা, কঠিন না।
মানুষের সাথে কঠিন, কিন্তু আল্লাহর সাথে কঠিন। আবার মানুষ এই বন্ধু, এই দুশ্মন, এই দুশ্মন, এই বন্ধু। আল্লাহ এমন না, আল্লাহর সাথে যার দোস্তি একবার হয়ে গেছে আর কোনোদিন দুশ্মনী হবে না। হ্যাঁ, দুশ্মনী হয়ে গেছে, দোস্তি হইতে পারে, কিন্তু দোস্ত একবার যাকে বানায় আনিছেন তাকে আর দুশ্মন কোনোদিন। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক বলে এটার আলামত কি হবে, নিদর্শন কি হবে, কেমনে বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে? বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে, হইতে 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 হায় 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 হায়। যদি বলবেন সম্পর্ক হইলে কি দেখা যাবে? দেখা যাক আর না যাক, আপনি দেখেন আর না দেখেন, আল্লাহ কিন্তু দেখবেন, আপনিও দেখবেন। নাইলে কেন এই কথা কবি বলতো, কেন এই কথা বলতো? সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তুই। কেন কোরআন বলতো আইনা মা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখবে, যেটা দেখবে ওটাই দেখবে। আল্লাহ দেখা যায়, কি দেখা যায়? আল্লাহ দেখা যায়, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখা যাবে। সবকিছুর ভিতরে আল্লাহর প্রতিচ্ছবি দেখবে, আল্লাহকে দেখবে। এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আর যারা সম্পর্ক জুড়ছেন ওদের জীবনের ইতিহাস আমাদের সামনে এখনো রাখা আছে। যদি বিলুপ্ত হইতো মেনে নিতাম। হ্যাঁ, দুনিয়া আলাদের ইতিহাস বিলুপ্ত হয়ে যায়, এটা কোনোদিন থাকে না, থাকে আবার শেষ হয়ে যায়। এই জন্য ইতিহাস চেঞ্জ হইতে থাকে। দুনিয়া আলাদের ইতিহাস, আল্লাহ আলাদের ইতিহাস চেঞ্জ হয় না, এটা বিলুপ্ত হয় না, এটা বিলুপ্ত হয় না। শাহজালালের ইতিহাস বিলুপ্ত হয় না রহমতুল্লাহ আলাইহি। যতদিন থাকবে দুনিয়া অতদিন ইতিহাসও থাকবে, না থাকবে না? হ্যাঁ, আল্লাহ আলাদের ইতিহাস বিলুপ্ত হয় না, কেউ বিলুপ্ত করতে চাইলেও হয় না, চাইলেও হয় না, বিলুপ্ত হয় না, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত কোনোদিন হবেও না। আল্লাহ আলাদের ইতিহাস কোনোদিন বিলুপ্ত হয় না। দুনিয়া আলাদেরটা হয়, চেঞ্জ হয়ে যায়। ছোটবেলা কত ইতিহাস পড়ছি, এখন দেখি বইগুলা, বইতে ওগুলার কোনো খবরই নেই। জি, প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি ওগুলো এখন একটাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? দাড়ি পাকালারা বলো, বয়স্করা বলো, প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি এটা একটাও এখনো খুঁজে পাওয়া যায় না। এটা দুনিয়ার নিয়ম। দুনিয়া আলাদের ইতিহাস বেশিক্ষণ থাকবে না, কিন্তু আল্লাহ আলাদের ইতিহাস চিরদিন থাকবে। এটা হইলেও কি থাকবো? হ্যাঁ, আপনি হইলেও থাকবে, আপনি হইলেও থাকবে। আল্লাহ আলাদের ইতিহাস কখনো বিলুপ্ত হয় না, এটা থেকে যাবে। হয়তো মানুষের মুখে মুখে না থাকবে, কিন্তু সৃষ্টির কাছে থাকবে, সৃষ্টির কাছে থাকবে, থাকবে। এটা সত্য, এটাই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক জড়বে, যে যত বেশি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবে, তো কোনো ঘাটিতে তার ভয় থাকবে না। না মৌতের ঘাটিতে, না কবরের ঘাটিতে, না কিয়ামতের মাঠের ঘাটিতে, না মিজানের ঘাটিতে, না পুলসিরাতের। দুঃখের ছাপ থাকবে না, সব দুঃখ আল্লাহ মোছায় দেবে। এমন মোছাবে, বললাম না একটু আগে, তখন সেই বলবে আমাকে এত দিলেন কেন, এত কেন দিলেন, এত কি প্রাপ্য আমি, এত কেন দিলেন? এত দিলেন যে সবাইকে দিলেও আমার কমবে না, সে একাই বলবে। আল্লাহ হাসবে আর বলবে এটাও কম দিছি, আরো দিব, এটাও কম। তার দুঃখ সব মুছে আনে। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক। আজকে তো বুঝটাই ভুল,
বুঝটা ভুল। সবাই ভাবছে যে জীবনের মজা বুঝি বস্তুর ভিতরে। এরা বলবে, স্বীকার করবে যে না, বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই। বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই। আর যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেমন মজা, বলবে মজাই মজা। কি মজাই মজা। ডাইলে এমন মজা যেটা কাচ্ছিতে নাই, ডাইলে এরকম মজা, মজাই মজা। জীবনের পুরাটাই মজা। দুনিয়া তো মজা, আখেরাত তো মজা, মজাই মজা হবে। এই জন্য আসেন, আবারও ঘুরে নিয়ে আসলাম যে আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি করে সম্পর্ক জড়ব, কি করে সম্পর্ক জড়ব। এই জন্য আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন। সম্পর্ক জুড়তে যদি চাও তাহলে রাস্তা দেখায় দিয়েছেন। সম্পর্ক যদি তোমার মনের থেকে জুড়তে চাও, একটা হলো মনের থেকে চাওয়া, একটা হলো মুখের থেকে চাওয়া, একটা হলো অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়া, আর একটা হলো এমনি চাওয়া। হয়ে গেলে ভালো কথা, না হইলে না হবে, ওটা ভিন্ন কথা। যে দেখি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মজাটা কি, একটু দেখি। অনলি ফর ট্রাই করার জন্য যারা মজা আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায়, আল্লাহ তাদের রাস্তা দেখায় দিচ্ছে যে আমার সাথে সম্পর্ক কিভাবে হবে, কিভাবে তুমি জুড়তে পারো। এক নম্বর হলো মাজালিসুল আবরার। নেককারদের মজলিসের সাথে যত বেশি আমার সম্পর্ক হবে তত বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে। এর সাথে যত আমার সম্পর্ক হবে, নেককারের মজলিসের সাথে আমার সম্পর্ক যত হবে, যেখানেই নেককারদের মজলিস দেখব, যেখানেই আল্লাহ রাসূলের আলোচনার মজলিস দেখব, যেখানেই জিকিরের মজলিস দেখব, ওইখানেই যায় লেপটি মেরা বাবা, ওইখানেই পাও রাখা, তাহলে বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইতেছি। ও মেরে মজলিস, তো সত্য তো এটাই, এই মজলিস একটু পরে শেষ হয়ে যাবে, 10-15 মিনিট পরেই শেষ হয়ে যাবে। যদি ইখলাসের সাথে হয়ে থাকে তো মজলিস শেষ হবে, আর ফেরেশতা কানে কানে, যদিও আওয়াজ শুনবো না, কিন্তু ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহগুলো মাফ হয়ে গেছে। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি ধারা ভরা গেছে। এই দুই শব্দ দিয়ে বলা যায় যে তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো, হয়ে গেছো। কিন্তু ধরে রেখো, সাহাবী রাসূলকে আল্লাহ বলছিলেন, সকালবেলা জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা সকাল কিভাবে করলে? হারেসা বইলা দিছেন কিভাবে সকাল করছে। তো বলছে সব কথারই তো একটা প্রমাণ থাকে, তোমার কথার প্রমাণ কি? তুমি বলতেছো আসবাহতু মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসাবে সকাল করছি, প্রমাণ কি? তো উনি প্রমাণ দিছেন, দেওয়ার পরে আল্লাহর রাসূল বলছে ওয়াল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসাবে তুমি সকাল করছো, কিন্তু যেটা তুমি পায়া গেছো ওটাকে ধরে রেখো, হারায়া যেন না যায়। আমরা তো ভাবি একদিন বসছি, গুনাহ মাফ হয়ে গেছে, আর বসার দরকারটা কি? না না না, নেককারের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস হলো প্রথম। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম হলো আল্লাহ ওয়ালাদের মজলিসে, নেকের মজলিস, জিকিরের মজলিস, আলোচনার মজলিস, এদের মজলিসকে লাজিমি ধরা। যেখানেই মজলিস ওইখানেই বসা বলল, ওইখানেই বসা বলল। যদি জিজ্ঞাসা করে তুমি বসলা কি জন্য এখানে, বলে আম দ্বারা মতলব, গাছ দ্বারা মতলব। গাছ বোঝেন? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আমসে মতলব है पेड़ से क्या करना, না? পেড় বোঝেন? গাছ, গাছ দিয়ে কি করবো, বাগান দিয়ে কি করবো, আমার তো আমের দরকার। আল্লাহ ওয়ালাদের মজলিস প্রথম নাম্বার। যত বেশি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবে, নেককারদের মজলিসে বসবে, নেকের মজলিসে বসবে,
তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক ভালো লাগবে না। তখন নেকের মজলিসই ভালো লাগবে, গুনার মজলিস ভালো লাগবে না। গুনার মজলিস দেখলে ছুটা চলে যাবে, পালায়া যাবে। নেকের মজলিস দেখলে গায়রা বসা যাবে। আল্লাহ ওয়ালাদের সোহবত, নেকের মজলিস, নেক মজলিস, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। ভালো মতে মনে রেখেন, ভালো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। দ্বিতীয় গুনার থেকে ওরকম ভাগা। গুনার থেকে রশি ছেড়া দিলে গরু যেরকম ভেগা যায়, গুনার থেকে এরকম ভাগা, ভেগা যাওয়া, গুনার থেকে ভেগা যাওয়া। আজকে তো আমরা গুনার থেকে ভাগি না। গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। আমরা তো গুনারে ভাগ করি, ছোট বড়, কবিরা সগীরা, মাকরুহে তাহরিমি তানজি, আমরা ভাগ করি। সাহাবাদের কাছে ভাগ ছিল না। সাহাবারা তো গুনাই মনে করতো। এই জন্য তরতিব আছে, ডেলি ঘুমানোর আগে মিলানো যে আজকে গুনাহ কয়টা হয়ে গেল, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গুনাহ হইল কয়টা। ডেলি ঘুমের সময় এটাকে মিলানো যে গুনাহ কয়টা হইল। কেন মানুষ গুনাহ ভোলে না, নেক ভুলা যায়। মানুষ গুনাহ ভুলে না, নেক ভুলা যায়। আপনি একদিন অপকার করছেন, জীবনে আপনারা দেখলি আগে ওটা মনে উঠবে এই লোকটা আমার অপকার করছে। কিন্তু আপনি যে সারা জীবন উপকার করছেন এটি মনে উঠবে খুব কম। মানুষের নিয়ম, নেচার, স্বভাব। এই জন্য ঘুমের সময় গুনার হিসাব লাগানো, যেটাকে আল্লাহ ওয়ালারা মুহাসাবা বলে। আল্লাহ রাসূল তরতিব দেখাইছেন, মুহাসাবা ছাড়া তরতিব দেখাইছেন। আরে সারাদিন না পড়তে পারি, ঘুমানোর সময় কমসে কম আঙ্গুলে গইনা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 বার হইল তো 1000 নেকি হইল। 1000 গুনাহ ডেলি করা সম্ভব না। গুনাহ তো একটাই লেখা হয়, গুনাহ একটা, আর নেকি একটাই। কমসে কম 10টা লেখা হয়, কমসে কম তো এটা করা যায়। কমসে কম তো এটা করা যায়। যোগ বিয়োগ না করতে পারি যে কয়টা করলাম না, এই যোগ বিয়োগ যেটাকে মুহাসাবা বলে, এটা যদি নাও করতে পারলাম তো কমসে কম তো এটা করা যায়। যে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাইল। এটাও যদি না করতে পারলো তো 3 বারই পড়ে ঘুমাইলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ হবে, গাছের পাতা পরিমাণ গুনাহ হলেও মাফ হবে। বালুর যত বালুর টিভি আছে, টিলা আছে, এর ভিতরে যত কণা আছে এই পরিমাণ হইলেও মাফ হবে। গুনার থেকে বাঁচাছে। যে যত বেশি যুদ্ধ করবে, আরে আমরা তো যুদ্ধ করি অন্য জায়গায় যায়, যুদ্ধ তো এখানে করা উচিত। গুনার থেকে বাঁচার জন্য যে যত যুদ্ধ করবে, চেষ্টা করবে, হয়ে যাবে আবার ছাড়বে, হয়ে যাবে আবার ছেড়ে দেবে, হয়ে যাবে আর আবার ছেড়ে দেবে। হ্যাঁ, একদিন হবে হয়তো যে একদিন আল্লাহ দেখা আইসা দিবে যে করেটা এই করে ফেলে আবার ছেড়া দেয়, এই করে ফেলে আবার ছেড়া দেয়। এই যুদ্ধ দেখতে দেখতে, টানা হেসরা দেখতে দেখতে একদিন আল্লাহ হাইসা দিবে। আর আল্লাহ হাইসা দিল, আপনি ওলি হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এটা আল্লাহর কাছে বড় প্রিয়, এটা আল্লাহর কাছে বড়
প্রিয়, বড় প্রিয়। নাহলে হাদিস কেন আসতো? তাহাজ্জুদের সময় স্বামী উঠে স্ত্রীর মুখে পানি ছিটা দিছে। হ্যাঁ, আজকে সুযোগ স্বামী নিছে, কালকে সুযোগ স্ত্রী নিছে, সে উঠে স্বামীর মুখে পানি ছিটা দিছে, তো আল্লাহ হাইসা দিছেন। আর যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি দেন। এটা আল্লাহর কাছে বড় ভালো ভালো লাগে। গুনার থেকে বাঁচা, যে যত বেশি গুনার থেকে বাঁচবে, গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করবে, হয়ে যাবে। হইতে পারে, আমি এরকম বলতেছি না যে হবে না, হতে পারে, হয়ে যেতে পারে, কিন্তু হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আর তওবা করবে, হবে আর তওবা করবে, হবে আর তওবা করবে। ছাড়া মানি তওবা করা। হয়ে গেছে আবার তওবা করছে, হয়ে গেছে আবার তওবা করছে, সাথে সাথে তওবা। গুনাহ ছাড়তে থাকা, এটার দ্বারা আল্লাহর ওলি হবে, আল্লাহর সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো, যে যত বেশি মুত্তাবে সুন্নত হবে, সর্বক্ষেত্রে যখন সুন্নতকে শিখবে আর সুন্নতের উপরে আমল করবে, এর চেয়ে বড় বেলায়েতের দরজা কিছু নাই। সুন্নত শিখলো আর সুন্নতের উপরে আমল করবে, সুন্নত শিখলো। এই জন্য দৈনন্দিন সুন্নতের কিতাব আছে, সবার কাছে থাকা উচিত। দৈনন্দিন সুন্নতের কিতাব, 24 ঘন্টার সুন্নতের কিতাব পাওয়া যায়, ছোট, সবার কিনা উচিত, সবার ঘরে থাকা উচিত। এটা সব সময় পড়া উচিত, কারণ আল্লাহ রসুলের একটা সুন্নত সমগ্র জগতের ভিতরে আর কি ওয়েট আছে, এর চেয়ে বেশি ওয়েট আল্লাহ রসুলের একটা সুন্নত। মিজানের পাল্লা এরকম ওয়েট, সমগ্র জগৎটার আর কি ভালোবাসার মহব্বত আল্লাহর কাছে আছে, মূল্যায়ন আছে। এটা তো একদিন ভাঙ্গা ফেলবে, সব দুলিশাত করে দিবে, এটার কোনো মহব্বত নাই। কিন্তু আল্লাহ রসুলের এক একটা সুন্নত আল্লাহর কাছে সমগ্র জগতের অস্তিত্বের চেয়েও বেশি ভালোবাসে, যেটার উপরে আল্লাহর ওয়াদা আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, আমি ভালোবাসবো তোমাদের, আমার সাথে তোমার সম্পর্ক হবে। এই জন্য দৈনন্দিন সুন্নতের বই কিনা উচিত, পাওয়া যায় বাংলা বাজারে। দৈনন্দিন সুস্থ কত বড় ফায়দা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমরা তো অভ্যস্ত না, নিয়ত করেন আজকের থেকে শোনার পরে অভ্যস্ত হবে। ঘুমানোর জন্য যখন উজু করে বিছনায় যায়, উজু করে ঘুমানোর জন্য উজু করে বিছনায় গেল, তার বিছনা পা দিতে দেরি, বসতে দেরি, ফেরেশতা আর বিছনা দখল করতে দেরি করে না। ওই রাত্রে যদি মউত হয় তো ইমানি মউত হবে, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে মউত হবে। আর যদি উজু ছাড়া বিছনায় যায় তো বসতে দেরি, শয়তান ওই বিছনা দখল করতে দেরি করে না। রাগ হয়ে যায় না বলবো, এই জন্যই তো আমরা ভালো ভালো স্বপ্ন দেখি না, আল্লাহ রসুলকে দেখি না। ভালো ভালো স্বপ্ন এই জন্য দেখি না, কেননা বিছনায় পা দিতে দেরি, শয়তান দখল করতে দেরি করে নাই। ও সারা রাত্র শয়তানই খোয়াব দেখাইছে, ভালো খোয়াব দেখায় না। কোত্থেকে দেখাবে? কেন উঁচু করে তো শুই না, এটা কোনো কঠিন আমল যে উঁচু করে আপনি বিছনায় গেলেন, উঁচু করে বিছনায় গেলেন, ওই বিছনা ফেরেশতা দখল করবে। ওই রাতে যদি মউত হয় তাহলে ফেরেশতার বেষ্টনীর ভিতরে ইমানি মউত হবে। আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্নাত কোনো কঠিন সুন্নাত না, সহজ সুন্নাত। বরং ডাক্তারি দিক দিয়ে যদি দেখেন, উজু করে ঘুমাইলে বিছনায় গেলে ঘুম তাড়াতাড়ি হবে। কি ঘুম তাড়াতাড়ি হবে? ট্রাই করে দেখেন, আপনি চেষ্টা পরীক্ষা করে দেখেন। উজু করে ঘুমাইতে যাবেন, শোয়ার লগে লগে দেখবেন ঘুমায় পড়বে। এটা হলো ডাক্তারি ফায়দা, ঘুম চলে আসবে সাথে সাথে। উজু ভাঙ্গা গেল গেল, তাতে কি আসে যায়?
কিন্তু উঁচুতে এমনিও ঘুমাইলে ভেঙে যাবে। ভেঙে গেল আবার উঠা উঁচু করবেন, তো সারা রাত খালি যেতেই আইতেই কতক্ষণ করবেন? এটা আল্লাহ রাখেন নাই। উঁচু করে খালি আপনি বিছনায় যে গাও হেলাইছেন, বাস ফেরেশতা বিছনা দখল করে নিয়েছে। তৃতীয় হলো আল্লাহ রসুলের সুন্নত শিখার মানা। আল্লাহ রসুলের সুন্নত শিখা, এই জন্য দৈনন্দিনের সুন্নত শিখা উচিত, বই কিনা উচিত, সঙ্গে রাখা উচিত, বেশি মোটা না, ছোট দৈনন্দিনের সুন্নত। এটার 1 মিনিটের মাদ্রাসাও বলে। কি 1 মিনিটের মাদ্রাসা? 1 মিনিটের শিখেন, সুন্নত শিখেন, মানেন, ওলি হয়ে যাবেন। ওলি হওয়ার মজাই ভিন্ন। আজকে আমরা হইতে পারি নাই, তো এই জন্য মজা পাই না, এই জন্য জীবনে মজা নাই, কত মজা নাই। মজা পাইতে চান আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হইলে ক্ষতি নাই, আল্লাহর সাথে সম্পর্ক হইলে ক্ষতি হবে না, লাভ হবে। আপনি তো দুনিয়ার লাভ দেখতেছেন, যে দুনিয়া আলাদের পদস্থদের সাথে আমার সম্পর্ক খুব ভালো লাগে। না না, আল্লাহর সাথে সম্পর্ক হইলে আরো মজা লাগে। মজাই মজা, মজাই মজা। চলেন, আমি তো চোখে দেখা বলতেছি আপনাদের। আমি তখতে বিলকিস যেখানে ছিল ওই জায়গা আমি 4 বার গেছি। 4 বার। যেখানে বিলকিসের সিংহাসন রাখা ছিল, খুঁটি এখনো আছে, পিলার গুলো এখনো আছে, আমি ওখানে 4 বার গেছি। একবারে আমার মন ভরে নাই, এখনো মন ভরে নাই, আবারও যেতে মন চায়। কিন্তু ইয়ামান তো যুদ্ধ চলতেছে, এটাও ভয় আছে, কিন্তু মন চায় এখনো যাই। 4 বারও মন ভরে নাই আমার, 4 বারও মন ভরে নাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, 1000 মাইল দূরে না, কয়েক হাজার মাইল দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। কোথায় সেই ফিলিস্তিন, বাইতুল মাকদাস, আর কোথায় ইয়ামানের মারেব। মজা দেখাইতেছি আমি, মজা। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো একজন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসবো, কিন্তু আল্লাহ ওয়ালা যে ছিল সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো। আল্লাযী ইনদাহু ইলমুল, সে চোখের পলকে নিয়ে আসছে। অথচ খুঁটি দেখলে বোঝা যাবে কত বড় সিংহাসন ছিল। এটা তো কাঠ দিয়ে বানানো ছিল না, পাথর দিয়ে বানানো ছিল। না দেখলে তো বোঝানো যাবে না আপনাকে। মন্ত্রী পরিষদের টেবিল গুলা এখনো সঙ্গে মরমরের বানানো, শ্বেত পাথর, সঙ্গে মরমর চিনেন, শ্বেত পাথর দিয়ে বানানো রাখা আছে এখনো টেবিল গুলা। যে সিংহাসন যে পিলারের উপরে ছিল, ওই পিলার কোন ডালাই পিলার না, পুরা পাথর কাইটা পিলার বানাইছে। এত বড় পাথর কোত্থেকে পাইল আল্লাহ জানে, এত উঁচা। এই জন্যই বলতেছি আমার মন ভরে না একবার, 4 বারে, আরো মনে চায় দেখতে। ওইখানে দেখলেই মনে হয় যে ভিতর থেকে কি জানি নতুন নতুন পাইতেছি। একবার দেখা যা পাইছি, দ্বিতীয়বার দেখা আরো বেশি পাইছি, তৃতীয়বার দেখা আরো বেশি পাইছি, চতুর্থবার দেখা আরো বেশি পাইছি। এখন মনে চায় বারবার যাই, ওইখানে গেলেই কিছু না কিছু একটা পাবো। আবার মনে করেন না যে কারেন্সি পাওয়া গেছে, ঠিক না, কয়েন সয়েন পাওয়া গেছে পুরান আমলে, ঠিক না, না না, ওইটা আপনার পাইলে এরকম মজাই মজা, মজা। এই জন্য তৃতীয় হলো সুন্নত, দৈনন্দিনের সুন্নত শিখা, দৈনন্দিনের সুন্নত শিখা, সাধ্য অনুযায়ী যতটুক সম্ভব আমল করা, সাধ্য অনুযায়ী, অসাধ্য কর না, যতটুক সাধ্য হয় অতটুকু আমল করা। অতটুক যদি করতে পারি তাহলে মজা পাওয়া যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাব, আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় দিবে। তো হলো আল্লাহ ওয়ালাদের মজলিস, কি
আল্লাহওয়ালাদের, নেককারের, নেকওয়ালাদের নেক মজলিস, জিকিরের মজলিস, নেক মজলিস, আল্লাহ রসুলের আলোচনা যেখানে হয়, নেক মজলিস। নেক মজলিস পাইতে দেরি, ছুটতে দেরি করে না। এই জন্যই তো আল্লাহ রসুল হুকুম দিচ্ছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, এরকম মজলিস পাইলে ছুটা যায় বসা পড়ো, তাহলে তুমি আল্লাহওয়ালা হয়। দ্বিতীয় হলো গুনার থেকে বাঁচা, গুনাহ ছাড়ার অভ্যাস করা। গুনাহ ছাড়া করবো তো, গুনাহ ছাড়ার অভ্যাস করা, গুনাহ ছাড়া। তৃতীয় হলো দৈনন্দিন সুন্নত শিখা, দৈনন্দিনের সুন্নত শিখা। ছোট কিতাব, নাইলে ইমাম সাহেবকে বলবো, মুফতি আতিক সাহেবকে বলবো আগামী মাসে যেন নিয়ে আসে, আর ওনার কাছ থেকে আপনারা নিয়ে যান। কি নিয়ে আসবে? হ্যাঁ নিবেন? কে কে নিবেন দেখি? আনবেন? আপনার আইনা দিয়ে আগামী মাসে ইনশাআল্লাহ। এটাই কয় না একটা উর্দুতে কথা, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था, इस घर को आग लगी है इस घर की चिराग से, আমগো কপাল আমাগো কারণেই পড়ছে, তাহলে আমাদের কপাল পড়ার কথা তো ছিল না। এই উম্মতের কপাল পড়বে, উম্মতে মুহাম্মাদি। আর আমরা মুসলমান, আল্লাহর রাসূলকে মেনে নিছি, আল্লাহকে মেনে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আর আমাদের কপাল পড়বে এটা কোনোদিনই হইতে পারে না। আমাদের কপাল পড়ছে আমাদের কাছে। আমরা নবীর সুন্নাত শিখবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ শিখবেন, আপনারা শিখবেন। এই কিতাব কিনেন, দোকানে রাখেন, সাথে রাখেন, অফিসে নিয়ে যান, কর্মস্থলে নিয়ে যান, সুযোগ পেলেই পড়েন। এক একটার ভিতর থেকে এক একটা শিখেন, একটাই মানেন। যে বললাম শোয়ার আগে উজু করে শোয়া, এটাই শিখেন, এটাই করেন, এটাই করেন। শোয়ার আরো সুন্নত আছে, সবগুলো না করেন, একটা করেন। উজু করে আসুন, এটা তো শরীর ঘুমের জন্য ভালো, আমার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। যারা উজু করে ঘুমায় তাদের ঘুম তাড়াতাড়ি আসে। কেননা ফেরেশতা দখল করতে দেরি। ফেরেশতাদের একটা বরকত আছে না, ওই বরকতের উপরে পড়তে দেরি হয় না। শয়তান দখল করে ফেলে, তখন আর ট্যাবলেট দিয়েও ঘুম আসে না, খালি ছটফট 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 করতে থাকে, ঘুম আর আসে না। তখন দেখা যায় যখন ঘুম আসে না কি করব, তখন দেখা যায় সারা রাত্র নেটের ভিতরে বসে বসে দেখতেছে। যদি মোবাইল দেখো কেন, ঘুম তো আসে না। ঘুম তো প্রত্যেকে ঘুম আসবে তোমার, তুমি তো উঁচু করে বিছনায় যাও না, উঁচু করে বিছনায় যাও নাই। আমারটা পরীক্ষা করে দেখেন, 1 মাস পরীক্ষা করে দেখেন, তখন দেখবেন আপনাকে পিঠে উঁচু ছাড়ানো যাবে না। আপনি পানি না পাইলেও তয়াম্মুম করে ঘুমাইবেন। আপনি করবেন পানি নাই, তয়াম্মুম করে ঘুমাবেন, আপনি উঁচু ছাড়বেন না। কারণ এটা লাভ আপনি সচক্ষে দেখবেন। শুইতে দেরি, ঘুম আসতে দেরি হবে, এটা সুন্নতের ভিতরে পড়ে। ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কয়জন ঘুমাই, এর আগেও বলছিলাম আমি যে কয়জন আমরা বিছনায় যে হাত দুটা উঠায় আল্লাহ তওবা করে শুইলাম। যদি মৌত হয়ে যায় তাহলে তওবাটা যেন গ্রহণওয়ালা মৌত হয়। তওবা যদি গ্রহণ হইল তাহলে মৌতটা ইমানের মালা দিয়া হবে, ইমানের মালা পড়ায়া হবে, ইমানদারি মৌত হবে। আর ইমানদারি মৌত, হায় হায় হায়, এটা তো মৌতই মৌত। ইমানদারি মৌত, ওটা মৌত হয় না, এটা তো ইস্তেকবাল হয়। ইস্তেকবাল, ইস্তেকবাল আর ইস্তেকবাল, স্বাগত আর স্বাগত।
ওটা মৌত হয় না, ওইটার নামই ইন্তেকাল। জায়গা ছেড়া আরেক জায়গায় গেছে, দুঃখের জায়গায় ছিল সুখের জায়গায় চলে গেছে, অশান্তির জায়গা ছিল। এই জন্য আজকে এতটুকুই থাকুক, আগামী মাসে বাকিটা দেখা যাবে যদি বেঁচে থাকি। আগামী মাসের 20 তারিখে দোয়া করেন আল্লাহ যেন সেহত সুস্থতা পরিপূর্ণ নসিব করে। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা আমাদের সবাইকে দান করেন। কমসে কম যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এইভাবেই বেঁচে থাকতে পারি। মৌত তো আসবেই, দোয়া তো আল্লাহর কাছে করি। আপনারাও একটু আমিন বললেন, দোয়া তো করি যে আল্লাহ তোমার কথা বলতে থাকবো, বলতে বলতে এক সময় চুপ করব, মানুষ বলবে চুপ করছে, আর এই ফাঁকে দিয়ে চলে যাব তোমার কাছে। আল্লাহর কথা বলতে বলতে যেন চলে যেতে পারি। হাসপাতালের ঘরের মৌত চাই না, বিছনায় পড়া মৌত চাই না, মৌত তো চাই আল্লাহর কথা বলতে 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 মজমা বাপবে চুপ করছে, আর আমি ফাঁকি দিয়ে উড়া চলে গেল। আল্লাহ যেন এরকম মৌত দিয়েছে। এটাই মজার মৌত, এটাই যারা মরছে ওরা আয়সা যদি বলতে পারতো তাহলে আমরা সবাই তামান্না করতাম। এই জন্য আজকের থেকে উজু করে ঘুমাবো ইনশাআল্লাহ, তওবা করে ঘুমাবো। তওবা করে ঘুমার সময় তওবা করে হাত দুটা উঠান, দুটা শব্দ বলেন, আল্লাহ আমার তওবা, এতটুকু বললে চলবে। আল্লাহ তওবা করলাম এটা বললেও চলবে। আর যদি একটু ভালো মতো সাজায় গুছায় বলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই, তোর থেকে আপনার কাছ থেকে দূরেই ছিলাম, এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। বিদায় আল্লাহ, তওবা করে ঘুমাইতেছি, আমার গুনাহটা যেন না থাকে। মৌত যদি হয়ে যায় তাইলে যেন আয় আল্লাহ গুনাহগুলা মুছাই হয়, মুছানো ছাড়া যেন না হয়। এরকম তওবা করে আল্লাহর কাছে তারপরে করবো তো ইনশাআল্লাহ। নেক মজলিসে বসবো, গুনাহ ছাড়তে চেষ্টা করব, দৈনন্দিন সুন্নত শিখবো আর এটাকে মানব।